আপনারা সবাই ঠিকঠাক আছেন নি? আলহামদুলিল্লাহ, আপনারা ঠিকঠাক থাকলে আমরা দুইজন শিল্পী ঠিক। আমার উপরের সাউন্ডটা আর একটু বাড়বে, যখন বাজে আমাকে শোনা যায় কম। অতি চমৎকার করে আমার প্রতিপক্ষ শিল্পী গান করলেন, অনেক সুন্দর। ওইখানে আমার কোনো কথা না, আমি যখন একটি কথা বলছি সে আমার কথার ফাঁকে একটি কাউন্টার দিলেন। কি কাউন্টার? আমি বলছিলাম আমার ওই যে হিমেল ভাই আজকে মঞ্চ পরিচালনায় যিনি, দাদা ভাই মাইকে বলতেছে ভাইরাল পুলিশ সরকার। এটা কি আপনারা শুনছেন? তা আমরাও শুনছি। তো আমি তো মিথ্যা কিছু বলি নাই। আপনি নতুন ভাইরাল হইছেন, আপনার আপনাকে দিয়া যদি আমি কিছু ভাইরাল হইতে পারি তাহলে তো এটা আমি খারাপ বলি নাই। খারাপ বলছি? কয় আপনি কি আমার বাপ দাদার আগে গান গান, আপনি ভাইরাল হইতেইব? এটা কথা সত্য, আমার ভাইরাল হতে হবে না, আমি একজন ভালো শিল্পী এবং মানুষ হইতে চাই। হ্যাঁ ঠিক আছে। আপনি দোয়া করেন আমি যেন ভাইরাল না হই, একজন ভালো শিল্পী এবং ভালো একজন মানুষ হইতে পারি। ভালো শিল্পী হইলে, মানুষ হইলে আমি আর যাই হোক না হোক অন্তত মালিকের দরবারে শুকরিয়া আদায় করে কাল হাসর মাঠে বলতে পারবো যে আমার দুই চারটা কথা মানুষের কাছে ভালো লাগছে, দুই চারটা গান ভালো লাগছে। এই হলো মূল বিষয়। আবার বলতেছে আপনি কি স্টেজে ভাইরাল হইতে কই সিফাসা ভাই? আরে ভাইরাল হইলে তো স্টেজে হয়, সিফাসা হয় না, এই ভাইরাল হইেন না। সিফাসা বাজে যে ভাইরাল হয় এটা কয়দিন থাকে পরে নষ্ট হয়ে যায়। আমার কথা বুঝতে পারছেন নি? ভাইরাল হইলে স্টেজেই হইবেন, কিন্তু সিফাসা ভাই আর ভাইরাল হইেন না। কথা বলবেন, কথা মাপ দিয়া বলবেন। মাপ ছাড়া কথা বললে কথা সুন্দর না, অসুন্দর কথা। যে স্টেজে আপনি ভাইরাল হইবেন তো কই ভাইরাল হমু? গান করি, দুইজনে গান করি, গান শুনবো, গান শুনে ভালো লাগলে এটারই ভাইরাল বলা হয়। বাহ বাহ। যা কই দিকে আমি যাব না। তার একটি কথা বলছে, এই যে আমি বলছিলাম ডুগি কেনার জন্য, কয় আরে আমি কিনা দিছি। আরে কেমন মিথ্যা কথা। আচ্ছা, হের আগে আমি আর বাপ দাদার আমল থেকে গান গাই। আমি এই যে আজ থেকে আরো 10 বছর আগে রিয়াজউদ্দিন শাহ সর্বপ্রথম আমি আইছি। এই যে সাক্ষী আছে আমার, এই যে আজাহার ভাই, হ্যাঁ 14 সনে আসলাম আমি রিয়াজউদ্দিন শাহ। এই ডুগি বাজায় গান গেছি, পরে আমারে আমার এই যে ভাইয়ে 1000 টাকা দিছে। এইগুলা রেকর্ড আছে। আপনি আমারে কিনা দিবেন? এই সাহস হয়েছে জীবনে? একটা জিনিস কিনা দিয়েছেন, আমার বউর একটা শাড়ি কিনা দিছে। এটা সত্যি কথা। যেটা সত্য এটা বলতেইব, কারণ হ্যাঁ একটা শাড়ি পরছে। আমি বলছি শাড়িটা অনেক সুন্দর, কই নেন গা। তো আমি কইতেছি আমি এটা নিয়ে কি করুম, পরতারুম? আমার তো পরার সময় এটা কোনো আমার পক্ষে সম্ভব না। কয়টা ঠিক আছে, এই আমি একটা শাড়ি আপনার বউরে গিফট করুম। আমার বউর একটা শাড়ি দিছে, এটা আমি বলতে পারি, কিন্তু কোনো যন্ত্র আজ পর্যন্ত আপনি দিতে পারেন নাই। যদি দিতে পারেন ওই দিন দিয়া বলবেন যে সুমন ভাই আজকে আপনার এই যন্ত্রটা দিলাম। মিথ্যা কথা বুঝছেন? মিথ্যা কথা ভালো না, গান গান। যাক, ওই দিকে যাব না। অতি চমৎকার গান করলেন। কি গান? শত সাধনার বলে আসিয়েই কুলে 16 আনা দিবি বলে আর দিলি না কেন রে মন সাধুর সঙ্গ। দেখেন শুধু ভাই ভাই প্লিজ, ভাইয়া ভাইয়া, এই যে দেখেন মুরব্বী বাবা জানরা আছে বৈশা রইছে, আমগো বাপ চাচারা, দেখেন এই শুধু সাধুর সঙ্গ করলেই হবে না। দয়ালের সাথে যদি শুধু আসা যাওয়া করেন তাইলে পাওয়া যাবে না। তাইলে কি করতে হবে? দয়ালের সাথে প্রেম। যার প্রেম আছে সেই দয়ালকে পাইছে, সেই ভাব থেকে। ও তোমার যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই
মনে জাগে আনন্দ তারে বুকে ধরিয়া ভাবা এই তো স্বয়ং গোবিন্দ তাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ শিমুল ভাই তারে বুকে জড়িয়ে ভাবা এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে অতি অঙ্গে অতি অঙ্গ করিও মালেশ্বর সঙ্গ অতি অঙ্গে অতি অঙ্গ করিও কানুসার সঙ্গ উত্তলিবে প্রেম তরঙ্গ উত্তলিবে উত্তলিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ শীতল হবে জানো না রে আকাহার বাই কিসেরিয়া সর্বজন হবে জানো না রে অভ্রান্ত প্রেম সোহাগে কাছে নিও প্রিয় কিংবা প্রিয় যায় প্রেম বলল গোবিন্দ রে প্রিয় তারে আনিব প্রেম সোহাগে কাছে নিও প্রিয় কিংবা প্রিয় যায় তৎপল্লব গোবিন্দ জনে প্রিয় তারে আনিল সবচেয়ে যাহা লাগে সপে যাও গুরু ভোগে সবচেয়ে যাহা মিঠা লাগে সপে যাও পরাণ সারভূমে চেয়ে থাকো অনুরাগে চেয়ে থাকো অনুরাগে নিশ্চয় একদিন দর্শন পাবে জানো না রে ভজন নিয়াবা সে কানুসার বচন হবে জানো না রে ও আনসার সবার চেয়ে গোপন পিড়ি যার সাথে আদান প্রদান ওই প্রতিমায় পূজা দিতে লাগে না রে ভেদ বিধান সবার চেয়ে গোপন পিড়ি যার সাথে আদান প্রদান ওই প্রতিমায় পূজা দিতে লাগে না রে ভেদ বিধান পঞ্চরসে পত্র করা প্রেম রসারিতে ভরা পঞ্চরসে পত্র করা প্রেম রসারিতে ভরা রাধা বল্লভ পেল তারা বল্লভ বলে বল্লভ পেল তারা ভাবের মরা জীবন মরা জানো না রে উপায় উপায় কিসে গুরুর ভজন হবে জানো না রে ও দুয়ে ভাই
অতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ উতলিবে প্রেম তরঙ্গ তোমার প্রাপিত জীবন শীতল হবে। তাইলে কি শুধু সঙ্গ নিলেই হবে না, সাধুর সঙ্গ করলে হবে না, সাধুর সঙ্গ করতে হলে সাধুর সাথে প্রেম করতে হবে, যেটাকে বলে নিগুড় প্রেম, যেটা গুরু এবং ভক্ত করে। যেই প্রেম করতে পারে সেই একজন খাঁটি ভক্ত হইতে পারে। এই কারণে গানে বলছে যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তারে বুকে জড়িয়ে ভাবে এই তো স্বয়ং গোবিন্দ। অতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও কানুষার সঙ্গ উতলিবে প্রেম তরঙ্গ উতলিবে উতলিবে